বাগেরহাট রাজার বাড়িটা কোথায়? রাজার বাড়ি নাই? দশানি কোথায়? রাজার বাড়ি আছে। ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, বাগেরহাটের রাজার বাড়ি অথবা জমিদার বাড়ি পার্ট 2 এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, যেটা আপনারা সবাই শেয়ার করেছেন এবং অনেক অনেক রেসপন্স পেয়েছি এবং অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন এটা কিভাবে যেতে হয়, কোথা থেকে যেতে হয়। তো আজকে জমিদার বাড়ি যাওয়ার রাস্তাটা দেখিয়ে নিয়ে যাব। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং হৃদয় বাগেরহাট চ্যানেল পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো চলুন, আমি নূর মসজিদ মোড় পার হয়েই ভিডিও করা শুরু করেছি। তো আমি জমিদার বাড়ি পর্যন্তই নিয়ে যাব এবং সবাই যাতে যেতে পারেন। হয়তো বাগেরহাটের অন্য অন্য থানা যারা আছে তারা চেনে না, তো এই কারণেই এই ভিডিওটি করা। তো অনেকেই আসলে বাগেরহাটের যে এত বড় ৫-৫টি জমিদার বাড়ি আছে এটা অনেকেই চেনে না বা জানে না। তো যার কারণেই কিন্তু আমার এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে এবং সবাই খুব আনন্দ নিয়েছে, বিনোদন করেছে এই জমিদার বাড়িটি নিয়ে। তো আমি এখন আছি যদুনাথ স্কুলের কাছাকাছি, বাগেরহাটের ঐতিহ্যবাহী যদুনাথ স্কুল। এই যদুনাথেরই নির্মিত রাজার বাড়ি। তো এটি হচ্ছে যদুনাথ স্কুল। এই স্কুল থেকে বাগেরহাটের অনেক মেধাবী ছাত্ররা এই স্কুলে পড়েছে এবং জ্ঞান অর্জন করে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন কলেজে, ভার্সিটিতে চলে গিয়েছে। তো এখানে এক আপুর কাছ থেকে ইন্ট্রো নিয়েছিলাম যে বাগেরহাটের জমিদার বাড়ি কোথায়, আসলে চেনে কিনা। এরকম আমি প্রতিনিয়তই ছেলে হোক বা মেয়ে হোক সবার কাছ থেকে মোটামুটি ইন্টারভিউ নেই বা জিজ্ঞাসাবাদ করি। এটা আসলে দর্শকদের এক ধরনের অনুপ্রেরণা, ভালোবাসা কাজ করে, যার কারণে এটা করা। তো এই যে বাগেরহাটের দশানি এলজিডির মোড়ের কাছাকাছি চলে আসি। রাস্তাটা কিন্তু খুবই খুবই বেহাল দশা। তো আপনারা যারা জমিদার বাড়ি বা রাজার বাড়ি যাবেন, আপনাকেও আমি সাজেস্ট করব যে আপনারা মেইন রোড, খুলনা বাগেরহাটের মেইন রোড দশানি সার্কিট হাউসের পশ্চিম পাশ থেকে যে রোডটা ঢুকিছে ওই রোড থেকে ঢুকবেন, তাইলে খুবই সহজে আসতে পারবেন। আর এই রাস্তা দিয়ে যদি আসেন, কোমরে ব্যথা অনিবার্য, বিশেষ করে যদি অটোয় আসেন ভাঙতিও পারে, বলা যায় না। কারণ রাস্তার অবস্থা খুবই 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 বেহাল দশা, যেটা অনেক বছর ধরেই চিল্লে পাল্লা করতে করতে আসতেছি যে এই রাস্তাঘাট নিয়ে, কিন্তু কোনো লাভ হয় নাই। তো এসে বাগেরহাট এলজিডির মোড়, আমি এলজিডি ক্রস করতেছি। আর একটু সামনে গেলেই, এই এলজিডি মোড়টা একটু ক্রস করে একটু সামনে গেলেই বামে একটা রাস্তা ঢুকছে বাগেরহাট। এখানে একটা গার্লস স্কুল আছে, বালিকা বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়। তো এটা ক্রস করে ঠিক স্কুলের উত্তর পাশেই একটা জমিদার বাড়ির পুকুর আছে। এটি হচ্ছে গার্লস স্কুল। এর ভিতরে একটি প্রাইমারি স্কুলও আছে। তো এই রাস্তাটা নিয়ে আসলে আমি মেইন রাস্তায় গিয়ে উঠবো, খুলনা বাগেরহাটের মেইন রাস্তা। তো এই পুকুরটা ছিল জমিদারদের পুকুর বা রাজার বাড়ির পুকুর। খুব বড়সড় একটি পুকুর, চারিপাশ বাঁধানো। এখানে অনেকেই গোসল করতে আসে শখ করে। আমিও একদিন করেছি শখের বসে। তো যাই হোক, পুকুরটা কিন্তু খুবই সুন্দর, চারি সাইডই মনোরম দৃশ্য। আর আমাকে বাগেরহাটের পুকুরগুলো কিন্তু পুকুর বলতে ভুল, অনেক বড় বড় দিঘি আছে, যেগুলো যারা বাগেরহাট সম্পর্কে জানেন বা বাগেরহাট চেন অনেকেই জানেন। তো ঠিক এই যে এখান থেকেই কিন্তু বামে মেইন রাস্তা এবং ডান সাইডে এই যে জমিদার বাড়িটা। তা জমিদার বাড়িটা একটু ভিতরে হয়, অনেকেরই কিন্তু নজরে আসে না বা চোখে পড়ে না। তো যার কারণেই কিন্তু আজকের এই ব্লগ ভিডিওটি। তো সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবার নজরে আসে। এই ছিল জমিদার বাড়ি। তো খুবই ভালো লাগলো। যারা পুরো ব্লগটি দেখেননি, জমিদার বাড়ির পেজে আপলোড করা আছে, দেখে নেবেন। ইউটিউব চ্যানেলে আছে হৃদয় বাগেরহাট, দেখে নেবেন। এবার আমি মেইন রাস্তায় গিয়ে উঠবো। ওখানে দুইটি বাড়ি আছে, এখানে একটি বাড়ি আছে, আরেকটি বাড়ি ভেঙে ফেলা হয়েছে। আর এই বাড়িটির পরে সামনে গিয়ে আরো একটি বাড়ি আছে ডান পাশে। ডান সাইডে একটা পুকুর আছে, ঠিক পুকুরের পাড়েই আরো একটি বাড়ি আছে। এই পুকুরটা ক্রস করেই ডান পাশে গেট, এই গেট দিয়ে ঢুকতে হয়। এই যে এই গেট দিয়ে ভিতরে ঢুকলেই আরেকটি বাড়ি আছে। তো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই এই জমিদার বাড়ি দেখতে পারে বা উপভোগ করতে পারে বাগেরহাটের ৫টি জমিদার বাড়ি। আমার হাতের বাম সাইডে সার্কিট হাউসের ওয়াল,
তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। যারা নতুন দেখতেছেন হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। এখনকার মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।